আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম ক্যাটিজন মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ক্যাটিজনে যারা যারা কাজ করতেছেন কে কত লেভেলে কত টোকেন পাবেন এবং আপনার কত লেভেল থাকলে বা আপনি কতগুলো টাস্ক কমপ্লিট করলে আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা ক্যাটিজন মাইনিং এ কাজ করেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখেন। আশা করি অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। যাই হোক, ফার্স্ট অফ অল বলি, ক্যাটিজন মাইনিং এ যারা যারা কাজ করছেন কারা কারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, এটা কিন্তু ওরা অফিসিয়ালি গতকালকে রাত্রেই ওদের টেলিগ্রাম চ্যানেল বলেন এবং টুইটারে বলেন একটা কিন্তু অ্যানাউন্স করে দিছে। আপনারা যারা যারা ওদেরকে ফলো করতেছেন অলরেডি কিন্তু এই আপডেটটা অনেকেই পেয়ে গেছেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা ছিলেন ওনাদেরকেও কিন্তু আমি অলরেডি আপডেট দিয়ে দিছি। তারপরে দিও আমি এখানে সবাইকে একটু বলে দিতেছি। দেখেন এইখানের ভিতরে কি লেখা আছে, আপনারা যদি একটা জিনিস দেখেন তাহলে বুঝতে পারবেন। ক্যাটি ইয়ারড্রপ বিল রিচ ফ্রম সিলভার টু রয়্যাল। এইখানের ভিতরে সিলভার থেকে একদম রয়্যাল পর্যন্ত যারা যারা আছেন র্যাঙ্কিং এর ভিতরে সবাই কিন্তু এইখানের ভিতরে ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। আমার মনে হয় এইখানের ভিতরে সিলভারের নিচে মনে হয় না কেউ আছেন। তো অবশ্যই যারা যারা এইখানের ভিতরে মাইনিং করছেন সবাই এইখানে ওদের বার্ষ মতন কিন্তু ইয়ারড্রপের জন্য আপনারা 100% এলিজিবল হবেন। আমি আপনাদেরকে একটু দেখাই দেই আপনারা কে কোন লেভেলে আছেন, আপনারা নিজেরাই সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন। দেখেন এইখানের ভিতরে কিন্তু আমি আছি গোল্ডের ভিতরে, তো গোল্ডের নিচে কিন্তু এইখানের ভিতরে সিলভার আছে, সিলভারের নিচে আছে এইখানের ভিতরে ব্রোঞ্জ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু এইখানের ভিতরে গোল্ডের ভিতরে আছি। আমি যদি একটু পিছে যাই তাহলে আপনারা দেখেন এইখানের ভিতরে আছে আপনার সিলভার। এখন এই সিলভারে যারা যারা আছেন তারাও কিন্তু এখানের ভিতরে ইয়ারড্রপ পাবেন। সিলভারের পিছে যদি আমি একটু যাই তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এইখানের ভিতরে কিন্তু ব্রোঞ্জ আছে, বাট ব্রোঞ্জের ভিতরে যারা যারা থাকবেন তারা কিন্তু এখানের ভিতরে ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। অবশ্যই এইখানের ভিতরে ব্রোঞ্জের উপরে যারা যারা সিলভারে আছে তারাই শুধুমাত্র এইখানের ভিতরে ইয়ারড্রপের জন্য এলিজিবল হবে। আর এই ব্রোঞ্জ লিগে কিন্তু যেতে হলে আপনার তেমন একটা কষ্ট করতে হবে না। আপনি যদি এখানের ভিতরে 5 বা 6 লেভেল কমপ্লিট করে নেন, মানে আপনার যে ক্যাট গুলো আছে এই ক্যাট গুলো যদি আপনি 5 থেকে 6 লেভেল কমপ্লিট করে নেন তাহলে কিন্তু এইখানের ভিতরে আপনি ব্রোঞ্জের ভিতরে চলে যাবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি একটা চার্ট দিয়ে দিয়েছি। দেখেন এইখানের ভিতরে কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি গোল্ডের ভিতরে কারা কারা থাকবেন যাদের লেভেল এইখানের ভিতরে 20 প্লাস আছে। ঠিক আছে, মানে আপনার ক্যাটের লেভেল যদি 20 প্লাস থাকে তাইলে কিন্তু আপনি গোল্ডের ভিতরে থাকবেন। প্ল্যাটিনিয়ামের ভিতরে কারা থাকবেন যাদের লেভেল এখানের ভিতরে 40 প্লাস আছে। ডায়মন্ডের ভিতরে কারা থাকবেন যাদের লেভেল এইখানের ভিতরে আপনার 110 প্লাস আছে। এবং মাস্টারের ভিতরে কারা থাকবেন এইখানের ভিতরে যাদের লেভেল এখানের ভিতরে 210 প্লাস আছে। এবং সর্বশেষ একটা লিক আছে এখানের ভিতরে দেখেন রয়্যাল লেভেল। ঠিক আছে, এবং এই রয়্যালের ভিতরে কারা থাকবেন যাদের লেভেল এখানের ভিতরে 325 আছে। তো এইটার পরে দিয়ে কিন্তু আর কোনো লেভেল নাই। এখন কথা হলো কি এখানের ভিতরে কে কত কয়েন পাবেন। যেমন আমি এখানের ভিতরে কিন্তু গোল্ডে আছি। এখন যারা যারা গোল্ডে আছেন বা যারা যারা সিলভারে আছেন ওই লেভেল অনুযায়ী কে কত কয়েন পাবেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন এখানের ভিতরে আসতে পারে। দেখেন এখনো পর্যন্ত কিন্তু ওরা অফিসিয়ালি কোনো অ্যানাউন্স করে নাই যে আপনি সিলভারের ভিতরে থাকলে কত কয়েন পাবেন বা গোল্ডের ভিতরে আপনি থাকলে কত কয়েন পাবেন। এটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো জায়গার ভিতরে অ্যানাউন্স করে নাই। তো অবশ্যই এখানের ভিতরে কিন্তু আপনাকে 14 থেকে 15 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। আর 14 তারিখেই কিন্তু ওরা স্ন্যাপশটটা নিয়ে নেবে। 14 তারিখের পরে দিয়ে এখানের ভিতরে সমস্ত কিছু কিন্তু খোলাসা হবে। এখানে কিন্তু একটা অপশন আমাদেরকে ওরা অলরেডি দিয়ে দিয়েছিল। এখানে 10 থেকে 15 মিনিটের মতন এই অপশনটা ছিল, বাট পরবর্তীতে কিন্তু ওই অপশনটা ওরা হাইড করে ফেলছে। আমি যদি আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাই তাহলে সমস্ত সবকিছু বুঝতে পারবেন। দেখেন এইখানের ভিতরে কিন্তু গতকালকে এইখানের ভিতরে এই এয়ারড্রপ অপশনটা কিন্তু দিয়েছিল। ঠিক আছে, এইখানের ভিতরে 10 থেকে 15 মিনিটের মতন এই অপশনটা ছিল, বাট পরবর্তীতে যখন ওদের সার্ভারটা ক্রাশ খেয়ে গেছে তখন কিন্তু ওরা সাথে সাথে মেইনটেনেন্সে গেছে। পরবর্তীতে যখন সার্ভারটা ঠিক হয়েছে তখন কিন্তু এই জিনিসটা ওরা হাইড করে ফেলছে। এখানের ভিতরে যে ইয়ারড্রপ অপশনটা ছিল এই ইয়ারড্রপ অপশনটা কিন্তু ওরা হাইড করে ফেলছে। তো অবশ্যই এখানে কিন্তু 14 তারিখের পরে বা স্ন্যাপশট নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এই অপশনটা ওরা এখানের ভিতরে দিয়ে দেবে। এই ইয়ারড্রপ অপশনে কিন্তু আপনি ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে, আপনি কত টোকেন পাবেন এটা কিন্তু এইখানের ভিতরে শো করব। ঠিক আছে, আপনি কত টোকেন পাইছেন আপনার রয়্যাল অনুযায়ী বা আপনার লেভেল অনুযায়ী আপনি কত টোকেন পাইবেন এটা কিন্তু এইখানের ভিতরে শো করব। এবং নিচে আপনার ওইখানের ভিতরে লেখা থাকবে ওয়ান চেন উইথড্র এবং সেকেন্ড লেখা থাকবে এক্সচেঞ্জ উইথড্র। অবশ্যই এইখানের ভিতরে যারা যারা ওয়ান চেন উইথড্র দিবেন, মানে ওয়ান চেন বলতে টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার যেই ওয়ালেট গুলো ছিল ওই ওয়ালেট গুলোতে আপনারা 20 তারিখের পরে উইথড্র দিতে পারবেন, ওরকম একটা লেখাই কিন্তু ওখানে ছিল। বাট এক্সচেঞ্জে কিন্তু আপনি চাইলে সরাসরি ওখানে উইথড্র দিতে পারতেন। আমি যদি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এই স্ক্রিনশটটা ফার্স্ট অফ অল কিন্তু আপনার ক্যাটিজন মাইনিং এর হোম পেজের ভিতরে ইয়ারড্রপ অপশনটা লেখা থাকবে। ইয়ারড্রপ অপশনটার উপর যখন ক্লিক করবেন তখন আপনি কত টোকেন পাইছেন ওটা কিন্তু ওখানে শো করব। তারপর উইথড্রতে ক্লিক
করলে এইখানের ভিতরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবো। এইখানের ভিতরে দেখেন ফার্স্ট অফ অল এখানের ভিতরে কিন্তু শো করতেছে আপনার বাইন্যান্স, সেকেন্ড শো করতেছে OKEX, থার্ড এখানের ভিতরে শো করতেছে হলো আপনার বাইবিট, এবং এইখানের ভিতরে আপনার বিটগেট এক্সচেঞ্জ শো করতেছে, কুকয়েন শো করছে, get.io শো করতেছে, MXC গ্লোবাল শো করতেছে, হ্যাশ গ্লোবাল শো করতেছে, এবং এইখানের ভিতরে কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেট শো করতেছে। নিচে কিন্তু এইখানের ভিতরে কিন্তু নন কাস্টোডিয়েট ওয়ালেট শো করতেছে। এটা অবশ্যই এখানের ভিতরে যখন লিস্টিং হবে বা লিস্টিং এর পরে দিয়ে এখানের ভিতরে অ্যাভেলেবেল করে দিবে। তো সমস্ত সবকিছু কিন্তু আমি আপনাদের সামনে রাখছি এখানের ভিতরে। আর অবশ্যই এখানের ভিতরে কিভাবে আপনারা উইথড্র দিবেন, কি করবেন না করবেন সমস্ত ডিটেইলস নিয়ে কিন্তু 14 তারিখের পরে কিন্তু ক্যাটিজন নিয়ে আমি কয়েকটা ভিডিও আনবো। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম আসেন সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ক্যাটিজন নিয়ে কিন্তু 14 তারিখের পরে দিয়ে আমি কয়েকটা ভিডিও আনবো কিভাবে আপনারা এখানের ভিতরে উইথড্র দিবেন, কিভাবে আপনারা এখানের ভিতরে ক্লেম করবেন, এবং এটার প্রাইস প্রেডিকশন নিয়েও কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাইকে রিকোয়েস্ট করতেছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অলে দিয়ে আপনি আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।